আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম ব্যাক ইমারত জাহিদ অ্যান্ড ইমারত জাহিদ ব্লগ। তো অনেকদিন পর চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ আজকের ব্লগে আমরা দেখবো রাজশাহীর গ্রিন সিটি, আমাদের পাকশি, পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, লালন শাহ সেতু এবং হার্ডিং ব্রিজ। তার সাথে আরো একটি ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে যে আমরা কেন পুলিশের হাতে কট খেলাম এবং কেন পুলিশ আমাদের থেকে ফোন কেড়ে নিল। তো চলুন দেখা যাক। ফার্স্টে আমরা বাইকে তেল তুলে এনেছি পাকশি ব্রিজে যাওয়ার জন্য। তো তারপরে কিন্তু আমরা রওনা দিলাম পাকশি ব্রিজের দিকে। তো আমরা কিন্তু এখন বর্তমানে দুইজন আছি, সামনে থেকে কিন্তু আরো একজনকে নেব। আর এই যে সুন্দর মোড়টা দেখতেছেন, এটা সম্ভবত ঈশ্বর দিতে, আমি ঠিক জানি না। তো এখন কিন্তু এই সোজা রাস্তায় গেলে কিন্তু আমরা লালন শাহ সেতুতে যেতে পারবো। তার আগে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে আপনারা জানেন আমার চ্যানেলে নতুন আছেন, আমি জানি সবাই আপনারা নতুন, কারণ আমি নিজে ইউটিউবে নতুন। তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ফাইনালি কিন্তু আমরা পাবনা সদরের বাইরে চলে আসছি। অবশেষে কিন্তু আমরা পাবনা সদরের বাইরে চলে আসছি, আর আমরা কিন্তু এখন বর্তমান যে ঈশ্বর দিতে, আর এটা কিন্তু হচ্ছে রাশিয়ানদের গ্রিন সিটি। এখানে কিন্তু রাশিয়ানরা থাকে। আর আপনাদেরকে আরো একটি মজাদার জিনিস দেখাই, সেটা হলো মানে এটা হচ্ছে রাশিয়ান ধারে ব্যবহৃত পানি, এটা কিন্তু পরে নিষ্কাশিত হয়ে বাইরে চলে যায়। দেন ফাইনালি আমরা কিন্তু চলে আসছি আপনাদের সবার পরিচিত পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো এই জায়গা কিন্তু পাবনার মধ্যে অনেক বেশি ইন্টারেস্টিং একটা জায়গা, এবং পাবনার ম্যাক্সিমাম মানুষ কিন্তু এখানে ঘুরতে আসে। যারা পাবনার বাইরে আসে তাদের কিন্তু হয়তো বা আসার সুযোগ হয় না, কিন্তু পাবনার ম্যাক্সিমাম লোকে কিন্তু এই জায়গায় অলরেডি ঘুরে ফেলেছে। তো আমরা কিন্তু এখন বর্তমানে একেবারে পাকশি ব্রিজের যে গেট আছে সেখানে চলে আসছি। আর এখানে কিন্তু 10 টাকার বিনিময়ে কিন্তু আমরা রাস্তার যে গেট লকটা খুললাম, আর লক খুলে কিন্তু আমরা চলে যাচ্ছি এখন লালন শাহ সেতুর দিকে। আর এখান থেকে কিন্তু লালন শাহ সেতু কিন্তু সামান্য কিছু দূরেই। তো তারপর কিন্তু আমরা অনেকক্ষণ বাইক রাইড করে ফাইনাল চলে আসলাম কিন্তু লালন শাহ সেতুতে। আর এই সেতুটা কিন্তু আমরা বিকেলে যে আসছিলাম, এই জন্য কিন্তু মোটামুটি সুন্দর লাগতেছিল। আর এই সেতুটা সুন্দর হওয়ার বেশি কারণ, তার কারণ হচ্ছে ডাইন সাইডে কিন্তু হার্ডিং ব্রিজ, আর বাম সাইডে কিন্তু আছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আর মাঝখান থেকে যে লালন শাহ সেতুটা, এই জন্য কিন্তু এই লুক আর ভিউটা কিন্তু এত বেশি সুন্দর হয়ে গেছে। তো গাইস ফাইনালি কিন্তু চলে আসছি লালন শাহ সেতু, আর পিছনে আসে কিন্তু আমাদের কি বলে পাবনার রাশিয়া সিটি, যেটাকে বলা হয় পাবনার রাশিয়া। তো যাই হোক, এই জায়গাটা কিন্তু শুধু এইদিকে সুন্দর না, বরং এই দিকের থেকে কিন্তু এইদিকে কিন্তু অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে। ওই সাইডে কিন্তু আছে কিন্তু রেল স্টেশন, এইটা আছে ব্রিজ, আর এইখানে আছে পাবনার ছোট রাশিয়া। তো পাবনার কিন্তু এইটাই মেইন সৌন্দর্য। সরি, একটু বলেছে, পাবনার কিন্তু এটাই শুধু সৌন্দর্য না, তাছাড়াও কিন্তু পাবনায় আরো অনেক কিছু আছে দেখার মতো। তো যাই হোক, এটাই কিন্তু লালন শাহ, যাকে আপনারা সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন। তো যেহেতু শীতের দিন, তাই কিন্তু আমাদের কিন্তু দেরি করার কোনো ইচ্ছা নেই, সেই জন্য কিন্তু আমরা সোজা কিন্তু বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু আমি আপনাদেরকে বলবো যে আমাদের সাথে পুলিশের কি একটা কাহিনী ঘটেছিল, সেটা কিন্তু আমি এখন এক্সপ্লেন করবো। তার আগে কিন্তু অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইবে কিন্তু আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। তো যাই হোক, চলুন পুলিশের বিষয়টা এক্সপ্লেন করা যাক। তো এখন একটু মনোযোগ দিয়ে দেখুন, আমরা কিন্তু বাইক আছি বর্তমানে 3 জন, আর একজনকে কিন্তু এখন আমরা নামাই দেবো, কারণ 3 জন থাকলে কিন্তু পুলিশ ধরে 2 জনে কিন্তু কোনো প্রবলেম হয় না। আর আমি কিন্তু এখন কোনো ভিডিও কাট করবো না, সোজাসুজি ভিডিও কিন্তু আপনাদেরকে দেখাবো। সামনে কিন্তু পুলিশ আছে, আর আমরা কিন্তু সামনের দিকে যাচ্ছি। মানে নামা দিলাম, এখানে পুলিশ ছিল আর কি, পুলিশটা পার হয় তারপর আমার তুলে নেবো না। তো পুলিশটাকে আপনাদেরকে দেখায়। পুলিশ আসলে আমরা যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ কিন্তু না। তো দেখুন সামনেই কিন্তু 2-1টা পুলিশ কিন্তু রাস্তায় বাইক ধরতেছে। ওরা কিন্তু আমাদের ভিডিও করাটা কিন্তু নোটিস করছে এখান থেকে। তো আমাদের ভিডিও করা দেখে কিন্তু আমাদেরকে দাঁড়াতে বলছে, এবং আমরা কিন্তু দাঁড়াই। তো সেদিন কিন্তু আমাদেরকে পুলিশ ধরার পর যখন আমাদেরকে ছেড়ে দেয়, তখন কিন্তু আসলে সন্ধ্যা হয়ে গেছিল, সেই জন্য কিন্তু সেদিন আর কোনো ভিডিও রেকর্ড করতে পারি নাই। তো সেই জন্য কিন্তু আমি এই বিষয়টা অন্য একটা ভিডিওতে একটু বুঝিয়ে বলেছি, আপনারা কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন, অবশ্যই কিন্তু বুঝতে পারবেন। তো সেই দিন কি হয়েছিল আমি আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে বলি। সেটা হচ্ছে যে আমরা কিন্তু বাইকে তখন 3 জন ছিলাম, আর আপনারা জানেন বাইকে কিন্তু 3 জন থাকলে পুলিশ ধরে। তো সেই জন্য কিন্তু আমি একজনকে বাইক থেকে নামাই দিয়েছি, যাতে পুলিশ কিছু না বলে। কিন্তু আমরা ভিডিও করতে করতে গেছিলাম, এই জন্য কিন্তু পুলিশ বিষয়টা নোটিস করেছে যে আমরা ভিডিও করতেছিলাম। তখন কিন্তু পুলিশ আমার কাছ থেকে ফোনটা নেয়, এবং ফোনটা নিয়ে দেখে যে আমরা কিন্তু বাইকে 3 জন ছিলাম। এখন ভিডিওতে দেখছে যে আমরা বাইকে 3 জন ছিলাম, এখন পুলিশ বলতেছে আর একজন কই গেল। তখন কিন্তু আমরা পুলিশের হাতে এক প্রকার কট খেয়ে গেছি।